আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জলবায়ুর পরিবর্তনে বিপর্যস্ত স্কুল শিক্ষা লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গোটা পৃথিবী জুড়েই জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত সমস্যা পরিবেশবিদদের চিন্তার কারণ হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের হাত ধরেই একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য। মানুষও নানাভাবে পরিবেশের ওপর লাঞ্ছনা নামিয়ে আনছে অহরহ। ফলে বিজ্ঞানের আশীর্বাদের পাশাপাশি খরা, তাপপ্রবাহ, বন্যার অভিশাপও এখন সভ্যতার নিত্যসঙ্গী। প্রকৃতির ভ্রুকুটি থেকে সভ্যতার নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে বিশ্বজুড়ে আলোচনা ও চর্চা চলছে। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিচ্ছেন। তবে অনেকেই জানেন না, এই জলবায়ুর ভ্রুকুটিতে গোটা পৃথিবী জুড়ে স্কুল শিক্ষায় এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বিষয়টা এখনও সেভাবে চর্চায় আসেনি। রাষ্ট্রসংঘের শিশু স্বাস্থ্য ও অধিকার রক্ষা সংস্থা ইউনিসেফ তাদের সাম্প্রতিক রিপোর্টে যে তথ্য পরিসংখ্যান তুলে ধরেছে তাতে পরিষ্কার, এখনই এ বিষয়ে সতর্ক না হলে আগামী প্রজন্মের অসংখ্য স্কুল পড়ুয়া শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকতে বাধ্য হবে। ইউনিসেফ তাদের গ্লোবাল স্ন্যাপশট অফ ক্লাইমেট রিলেটেড ডিসরাপশনস ইন 2004 শীর্ষক রিপোর্টে বলেছে, গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে 24 কোটি 20 লক্ষ স্কুল পড়ুয়া স্কুলছুট হয়ে গেছে তীব্র তাপপ্রবাহের ফলে স্কুল শিক্ষা অনিয়মিত হয়ে পড়ায়। এই রিপোর্ট এটাও জানাচ্ছে, এই প্রভাব বেশি পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। আর্থিক অসঙ্গতির কারণে শ্রেণীকক্ষ যথেষ্ট বড় পরিসরের না হওয়ায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়াদের একটা বড় অংশ। ইউনিসেফ বলছে, প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে 2024-এ বিভিন্ন দেশে প্রাথমিক স্কুল বন্ধ রাখতে ও পাঠ্যসূচি বদলাতে হয়েছে। স্কুল বন্ধ থাকায় বিশ্বের কয়েক কোটি শিশুর আর স্কুলে ফেরা হয়নি বলেই ইউনিসেফ জানাচ্ছে। আর্থিক সচ্ছলতার অভাবে ভোগা পরিবার স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে আর ধৈর্য ধরতে পারে না। সেই পরিবার তখন ছোটদেরও আর্থিক উপার্জনের দিকে ঠেলে দেয়। এই পরিসংখ্যান খুবই উদ্বেগজনক বলে জানাচ্ছে ইউনিসেফ। দ্রুত আবহাওয়ার বদলের ফলে স্কুল পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের শিশু স্বাস্থ্য ও অধিকার রক্ষার এই সংস্থা। ইউনিসেফ এও জানিয়েছে, বর্তমানে পৃথিবীর 100 কোটি শিশু সেই সব দেশেই বাস করছে যেখানে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা সবচাইতে বেশি। তাই এখনই সর্বস্তরে সচেতনতা ও প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে ইউনিসেফের পক্ষ থেকে। ইউনিসেফের সদস্যরা চান, জলবায়ুর দ্রুত পরিবর্তনের ফলে স্কুল শিক্ষায় যে বিপর্যয় নেমে এসেছে তা নিয়ে সর্বস্তরে শুরু হোক চর্চা, সচেতনতা বাড়ুক, পরিবেশ রক্ষা বিষয়ে শিশু বয়স থেকেই সচেতনতার পাঠ শুরু হোক। পরিবেশজনিত সমস্যার ফলে স্কুল শিক্ষায় যে বিপর্যয় নেমেছে তা স্বীকার করে সব দেশকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা মোকাবিলার পরামর্শ দিয়েছে ইউনিসেফ। শিশুদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় শ্রেণীকক্ষ তাপপ্রবাহ প্রতিরোধক বানানো, প্রতিটি স্কুলে চিকিৎসা পরিষেবা মজুত রাখা, স্কুল আচমকাই বন্ধ হলে পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদের স্কুলে আবার ফেরানোরও পরামর্শ দেওয়া হয়েছে ইউনিসেফের পক্ষ থেকে। ইউনিসেফের এই রিপোর্ট গোটা পৃথিবীর কাছেই একটা বার্তা। তা হল, প্রকৃতিকে বন্ধুত্বের বন্ধনে না বাঁধলে, তার উপর যথেচ্ছাচার করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেবে। আর সেই প্রতিশোধে অন্ধকার নামতে পারে শিশুদের শিক্ষাক্ষেত্রেও। এখনই তাই আমাদের আত্মসমীক্ষার প্রয়োজন। প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, বরং তার সঙ্গে বন্ধুত্বের দৃঢ় বন্ধনই পারে শিশুদের স্কুলের নিশ্চিত আশ্রয়ে আবার ফিরিয়ে দিতে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।